আগের ভিডিওতে তোমরা দেখেছি ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেছিলাম প্রায় 5:30টার দিকে। আর দেখো এদিকে প্যান্ডেলের কাকুরাও চলে এসেছে। আর এরা না একটু লেট করেই ভিডিওটা নেওয়া, যেহেতু বনু নিয়েছে ভিডিওগুলো। আর দেখো ততক্ষণে আমার স্নান করে সব কাজ সেরে স্নান করে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হচ্ছিলো ফার্স্টে তোমাদের দাদাভাইয়ের খাবারগুলো, মানে যেগুলো ওকে খেতে দেবো সেইগুলো রান্না করার পর, যেহেতু সকাল দুপুরে আরও অনেক লোকজন থাকবে তাদেরও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই তাদের রান্না করতে বসে গেলাম। আর এই কাকিমা হচ্ছে আমাদের রাতে যে অনুষ্ঠানের রান্না ওটাই করবে। তো কাকিমাও চলে এসেছে, এদিকে যোগাযান্তি করছে। আর সকালে যেহেতু প্রায় 15 থেকে 20 জনের রান্না করতে হতো, তাই একটু লেটই হয়ে গেছিলো। দেন তারপর আবার স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজের চাপে ইন্ট্রো দিতে একদম সকাল গড়িয়ে দুপুর হতে বসেছে। এখন বাজে প্রায় 12টা 15 মতো। তো তোমাদের দাদা ভাই এখন পাড়ায় যেরকম থাকে, এই টাইমটা তো পাড়াতেই থাকে, তো পাড়াতেই আছে। আমি তো দেখলে সকালবেলা রান্না বান্না করেছি, মানে দুপুরে যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য। তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এই দেখো এখন রেডি হয়ে গিয়েছি। তো সেরকম বিশেষ কোথাও যাবো না, রেডি হয়েছি বাড়িতে যেহেতু লোকজন আসছে, এই কারণে একটু সেজে গুজে রেডি হয়েছি। আর এখন যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য, মানে ওপরে যাব এখন গিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য থালা সাজাবো। চেয়ার টেবিলগুলো সব ঠিক করতে হবে। কী কী রান্না করেছি সবটা আগে তোমাদের দেখিয়ে দিই। এইটা আমি হ্যান্ডমেড বানিয়ে তোমার দাদাভাইকে গিফট করেছি কালকে রাতে। এখানে আমাদের সব ফটোগুলো আছে, ফটোগুলো কলেজ করে বানানো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই। আর এই যে ল্যাথকর মানুষ, বাড়ি ভর্তি লোক, সবাই মজা করছে, ঘুরে বেড়াচ্ছে। আর শুয়ে আছে, অন্ধকার করে ঘরটাকে শুয়ে আছে ঘরের মধ্যে। তো দেখো এই যে দুপুরের জন্য একেবারে ভাতটা যে করেছিলাম, ভাতটা একসাথেই করেছিলাম, মানে যেহেতু বললাম 15 থেকে 20 জনের আইটেম, তাই জন্য একটু বড় হাঁড়িতে ভাত করে নিয়েছি। আর এখানে গামলাতে করে নিয়েছি 1 গামলা ডাল। আর এদিকে হচ্ছে এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য 7 রকমের ভাজা ছিল ওইখানে। আর ছিল হচ্ছে চাটনি। তো চাটনিটা অল্প করেই করেছিলাম। তো তারপর করেছিলাম হচ্ছে মাছের ঝোল। তো এই দেখো লাল লাল করে মাছের ঝোল, পুরো 1 গামলা মাছের ঝোল করে নিই, যেহেতু বললামই অনেকজন লোক। তো 1 গামলা মাছের ঝোল করে নিয়ে যায়। এদিকে দেখো বড় হাঁড়ি, পুরো 1 হাঁড়ি পায়েস। এই পায়েসটা রাতে সবাইকে দেওয়া হবে, তাই জন্য একটু বেশি করেই করেছি। আর এই ডালের গামলার নিচে দেখতে পাচ্ছি একটা গামলা, ওই গামলাটার মধ্যে আলু পটলের তরকারি ছিল, যেটা দুপুরে সবার জন্য করেছিলাম। ডাল, আলু পটলের তরকারি, আলুর চিপস আর হচ্ছে মাছের ঝোল, এটা সবার জন্য ছিল। কিন্তু আলু পটলের তরকারি ভিডিওটা নিতে একদম ভুলে গেছি। তো দেখো তারপর ডাল তুলছিলাম। আর ফার্স্টেই 1 থালা পায়েস তুলে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। যেহেতু আমাদের যে কোনো অনুষ্ঠানে পায়েস দিলে না সেটাকে থালাতেই দেওয়া হয়। এর আগে আমার যতবার স্বাদ হয়েছে, তারপরে যে কোনো অনুষ্ঠানেই পায়েসটা থালাতেই দেওয়া হয়। তো তারপর দেখো এই যে অনেকক্ষণ পর ইনি পাড়া থেকে বাড়ি এসে লেকচার দিচ্ছে বসে বসে। ওকে বলা হচ্ছে স্নান করতে। আর যেহেতু আমি রান্না বান্না করেছি, ওকে খেতে না দিয়ে তো আমি খাবো না, মানে ও খাবে তারপরেই খাবো। উপোস ছিলাম, উপোস থেকে রান্নাটা করেছি, তাই ওকে বারবার করে বলছিলাম যাও তুমি স্নান করে নাও। দেন দেখো অনেকক্ষণ বলার পর স্নান করে চলে এসে আর এদিকে খাবারটাও সাজিয়ে দিয়েছি। দেন কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম। এবার সবাইকে একে একে ডাকবো, ডেকে আশীর্বাদ করবে। তো দেখো পুচকুর সাথে ফটো তুলতে, আর পুচকু কি হাসছে। তো তারপরে ফার্স্টে ডেকে নিলাম মাকে, মা আগে আশীর্বাদ করে নিচ্ছে দেখো ওকে। আর না ওকে যে সবাই আশীর্বাদ করছে আর খাইয়ে দিচ্ছে পায়েস মিষ্টি, এগুলো দেখে না পুচকু একদম অবাক হয়ে যাচ্ছিলো। আর মানে ও বারবার মুখের দিকে তাকাচ্ছিল, একবার ঠাম্মার মুখের দিকে তাকাচ্ছে, একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। ভাবছে কি হচ্ছে, আমার সাথে তো এরকম কোনোদিন হয় না, তাহলে কেন। অ্যাকচুয়ালি ওর সাথেও হতো, তখন হয়তো বুদ্ধি থাকতো না, কিন্তু ওর যে অন্নপ্রাশনে আমাদের ভেতর অনেক কিছু নিয়ম থাকে, কিন্তু সেগুলো দুর্ভাগ্যবশত আমাদের হয়নি, যেহেতু দাদু মারা গিয়েছিল। তো সেটা দেখেই ভাবছিলাম যদি আমার ছেলের ওই অন্নপ্রাশনটা হতো কতই না মজা হতো। এইটুকুনি একটা অনুষ্ঠানে এত পরিমাণ মজা হচ্ছে, তাহলে যখন বড় করে ওই অনুষ্ঠানটা করতাম কতই না মজা হতো। দেন দেখো তারপর মা যে পায়েস খাইয়ে দিচ্ছিল না, সেইটা দেখে পুচকু মুখের দিকে বারবার করে তাকাচ্ছিল পায়েস খাবে বলে। তো তারপর ওর বাবা ওকে পায়েস খাইয়ে দিতে যাচ্ছে, বললো না আমি খাইয়ে দিচ্ছি ওর ঠাম্মা বলে, দিয়ে খাইয়ে দিল ওকে পায়েস। আশীর্বাদ করার পর মা দেখো ওকে দিল 500 টাকা। দেখে 500 টাকা পেয়ে দেখো হাসিটা, জাস্ট দেখো ওর মুখের রিয়াকশনটা। তো দেখো পুচকুকে আর ওকে দুজনকে চুমু খেলো। তো বললো নমস্কার কোথায় জানিস না। তো তখন তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল নমস্কার কোথায়, তখন আর মা নমস্কারটা নেয়নি। দেখো সবাই একে একে আশীর্বাদ করছিল আর একে একে সবার সাথেই ফটো তুলছিল। তো এক এক করে সব ফটো ক্লিক করে নিচ্ছিলাম, এমন করে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম আমরা।
তো তারপর দেখো এখানে আশীর্বাদ করতে চলে এসেছে কাকি, মানে মার পরে কাকি করে আশীর্বাদ, তো সেই কারণে কাকি আশীর্বাদ করছিল। আর এদিকে বুনু যেহেতু ভিডিও করছিল, একবার এদিক একবার ওদিক করছিল, আর ফোনটাও একদম কাঁপছিল ভিডিও করার সময়। আর দেখো এদিকে কাকিকে একা একা বলে দিচ্ছে আর কাকি আশীর্বাদ করছে, আর বুনুকে বারবার করে বলছে যে আয় ছবি তোলার জন্য। কিন্তু পুচকেটা না একটাও ফটো তোলেনি, মানে ওর মায়ের সঙ্গে ফটো তোলার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ওর একটা ফটো মানে ও ঠিক করে তুলতে দেয়নি, নিজেও তোলেনি আর তুলতেও দেয়নি। আর দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দিদা, তো তোমরা দেখতেও পাচ্ছ না, মুখটা তো ঠিক করে দেখাই যাচ্ছে না, এমনভাবে ভিডিওটা করেছে। আর মানে দিদাও মুখটা তুলছে না ঠিক করে। দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দিদা, তো দিদা আশীর্বাদ করে নিচ্ছে। মা কাকি দিদা তিনজন আশীর্বাদ করলো। আর যেহেতু হয় তিনজন নাই 5জন আশীর্বাদ করতে হয়, সেই কারণে মাসি আর ঠিকঠাক করে আশীর্বাদ করতে পারেনি। যেহেতু 3জন হয়েছিল, মাসি করলে 4জন হয়ে যেত, আর আরেকজনকে তো আরেকজন কেউ ছিল না আশীর্বাদ করার মতো, তাই মাসি আর আশীর্বাদ করেনি, দিদাই আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। দেন তারপর সবাই বললো যে একেবারে ভাতটাও খাইয়ে দেওয়ার কথা। তো তারপর দিদা সব রকমের মানে 7 রকমের যে ভাজাটা ছিল, ডাল, পটলের তরকারি, মাছের মাথা, সব কিছু দিয়ে একসাথে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিল। তো তখন সবাই বলছিল পায়েস, চাটনি আর দই, সেগুলোও একবারে দিয়ে দিতে ভাতের সাথে, ওগুলো আর কেন আলাদা খাবে। তো সেইগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে দেখো দিদা একটু একটু করে সব কিছু নিয়ে যেরকম মানে ছোট্ট বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়ার সময় খাইয়ে দেয়, তো সেইভাবেই খাইয়ে দিচ্ছিলো তোমাদের দাদাভাইকে। তো তারপর খাইয়ে দেওয়ার পর দেখো এখানে দিয়ে দিল 500 টাকা। আর তোমাদের দাদাভাই রিয়াকশানটা জাস্ট দেখো, 500 টাকা পাওয়ার পর মা দিচ্ছে, দিদা দিচ্ছে, ও তো একবারে আহ্লাদে আটখানা হয়ে গেছে। তারপর দেখো এদিকে মনে করে দিদাকে প্রণামটা করে নিল, যেহেতু মাকে প্রণাম করতে ভুলে গিয়েছিল, আর মা বলেছিল চুমুকে যে প্রণাম করতে হয় জানিস না, সেখানে মনে করে আগে দিদাকে প্রণামটা করে নিল। তো তারপর ঠিক করছিলাম, ওই কথাটাই আলোচনা করছিলাম যে মাসি যদি এখন আশীর্বাদ করে তাহলে আরেকজনকেও করতে হবে, মানে 5 জনকে আশীর্বাদ করতে হবে, সেই কারণে মাসি আর করেনি। তো তাই জন্য মাসিকে বললাম তুমি একটু যাও পায়েস খাইয়ে দাও। তো মাসি সেই মতো গিয়ে পায়েস খাইয়ে দিল। তো তারপর দেখো একে একে তোমার দাদা ভাইয়ের বোন, আর এটা হচ্ছে তো চেনই, এটাকে তো আলাদা করে চেনাতে হবে না, পুচকুর কাকাই, পুচকু আর পুচকুর পাপা, মানে সবাই একে একে গিয়ে ফটো তুলে নিল। দেন যখন সবাই ফটো ক্লিক কমপ্লিট হয়ে গেল, তো আমি গান সিলেক্ট করছিলাম যে ভিডিও করবো, তাই আমাকে আমার বোন বলছে একটু নাচ করে তুই দেখা। তো এইসব নিয়ে আড্ডা মারছিলাম। আর দেখো দাদা ভাই 500 1000 টাকা এই জামাটা দিয়েছিল কাকি, তো সেই আশীর্বাদ করে যেগুলো পেয়েছে সেগুলো দেখি আর কেমন খুশি দেখো। তো তারপর দেখো একা একাই নিজে খালি খেতে শুরু করে দিল, যেহেতু সকাল থেকে ও না খেয়ে, আমি না খেয়েছিলাম আর ও না খেয়েছিল। তো তারপর ওপরে চলে গিয়েছিলাম সবাইকে খেতে দিতে। আর দেখো চেঞ্জ করে নিয়েছি সবাই আগে, যেহেতু খেতে দিতে গেলে শাড়ি পরে থাকলে প্রচণ্ড অসুবিধা হবে, তাই সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে, আর দেখো এখানে 1 গ্লাস পায়েস নিয়ে চলে এসেছি খেতে। তো বাকি ভিডিওগুলো নেক্সট পার্টে আসছে, তো সবাই সাবস্ক্রাইব করে দাও।